হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ হলো 24শে ডিসেম্বর আর কাল হলো 25শে ডিসেম্বর, মানে বড়দিন। তাই অফিস পরে আমি আর আদিত্য চলে গেলাম বাজারে কিছু ক্রিসমাসের ডেকোরেটিং আইটেম কেনার জন্য। মাম্পু যেমন কয়েকদিন ধরে শুরু করেছে জিঙ্গেল বেল, গিফট, এইসব জিনিসপত্র টিভি মোবাইলে দেখতে পাচ্ছে বলে ওর এখন এইসবে খুব ন্যাক বেড়েছে। সে বলছে সান্টা ক্লজ আসবে, তার জন্য গিফট আনবে, কত কিছু। ঘর সাজানোর জিনিসপত্র যেমন কিনবো, তেমনি মাম্পুর জন্য কিছু ছোটোখাটো গিফটও কিনে নেবো। ক্রিসমাসের ডেকোরেটিং আইটেম কিনতে কিনতে আমি তো এই চশমাটা নিজেই পরে দেখতে শুরু করলাম। এত কিউট কিউট জিনিসপত্র দোকানগুলোতে পাওয়া যাচ্ছিল, কোনটা ছেড়ে কোনটা কিনবো। কিছু কিছু দোকানে তো আবার টেডি বিয়ারও পাওয়া যাচ্ছিল সান্টা ক্লসের মতন। বাজার থেকে বাড়িতে ঢোকা মাত্রই মাম্পু ব্যাগ থেকে সব চশমা ব্যান্ড বের করে পরে নিয়ে নিজেই সেজে নিয়েছে। ক্রিসমাস ট্রিটা দেখে মাম্পু তো ভীষণ মজা পেয়েছে, আর সেটা দেখা মাত্রই শুধু বলে যাচ্ছে জিঙ্গেল বেল, কারণ ক্রিসমাস ট্রিতে পুরো বেল লাগানো রয়েছে। মাম্পুর নতুন ব্যাগের মধ্যে মা ওই ক্রিসমাস ট্রিটা ঢুকিয়ে দিয়েছে বলে সে আবার ওইটাকে নিয়েই সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। দুটো চশমা সাজানো হয়ে গেছে আমার। আমি জিঙ্গেল বেল হয়ে গেছি। হ্যাঁ, আমি জিঙ্গেল বেল সাজানো হয়েছে। আর কি জিঙ্গেল বেল জিঙ্গেল বেল। মাম্পু তো নিজের মনের মতন করে আমাকে তো জিঙ্গেল বেল সাজালো। বাবাকে জিঙ্গেল বেল সাজাতে গিয়ে বাবাকে আর করতে পারলো না। খুলবো, দাঁড়াও, পরে খুলছি। রাত্রিরে ডিনার কমপ্লিট করার পর আমি মাম্পু দুজনে মিলে ক্রিসমাস ট্রিটা সাজাতে বসলাম। ওকে তুই ঘুম পাড়াচ্ছিস এখন? হ্যাঁ, সান্টা ক্লজ তোর বেবি, তুই ঘুম পাড়াচ্ছিস? দেখো, আচ্ছা আর নড়িও না, ও জেগে থাকবে, আজকে ঘুমোবে নাও। চলো আমরা এখন ক্রিসমাসের ডেকোরেশন সাজাতে বসি। হ্যাঁ মা, খুলবো, দাঁড়াও। উলি বাবলে, এটা কি দেখো, এটা কে? কে মামা? সান্টা ক্লজ তো। ও এটা সান্টা ক্লজ, আচ্ছা। আমি ছোটবেলা থেকেই ক্রিসমাসের আগের দিন ঘর সাজাতে ভীষণ ভালোবাসি, আর এখন তো আমার একটা হেল্পিং হ্যান্ডও হয়ে গেছে মাম্পু। সে আমায় সাহায্য করতে পারুক বা না পারুক, কিন্তু সাহায্য করার জন্য এক পাশে এগিয়ে থাকে। মা যদি কিছু করতে বসে, মায়ের পাশে পাশেই সে ঘুরঘুর করবে। নড়ে না, গাছ নড়ে না, চুপ চুপ। তুমি গাছ লাগাবে? আচ্ছা করো করো করো, লাগিয়ে দাও। লাগিয়েছো? ওরে বাবা, মা এই না, স্টারটা লাগাও, লাগাও স্টার। হ্যাঁ, স্টার লাগিয়ে দাও আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, একা একা ওই ইন্ডিপেন্ডেন্ট উমেন একা একা সব করে। কোথায় গিয়ে তো গাছ ফেলে দিচ্ছিস রে? এই তো লাগিয়ে দিয়েছে, ছেড়ে দাও। গুড গার্ল, আমার
গাছটাতে কি সুন্দর লাগিয়ে দিয়েছে। মাম্পুকে নিয়ে গাছটা সাজাতে বসেছি, আর সেটাতে মাম্পু তো বেশ মজা পাচ্ছে। তার দেখলাম ক্রিসমাস ট্রিটা সাজাতে বেশ উৎসাহ, এবং বিভিন্ন সময় তো ক্রিসমাস ট্রিতে কোন জিনিসটা লাগাবো সেই নিয়ে আমাকে আবার আইডিয়াও দিচ্ছে। ক্রিসমাস ট্রি। তুমিও সাজাও। মাম্পুর গাছটাকে সাজানোর প্রতি যতটা আগ্রহ ছিল, ততটাই মজা পাচ্ছিল সবার সঙ্গে গাছটাকে সাজাতে। এবারে পুরো ডেকোরেশনে মাম্পু আমাকে প্রচুর সাহায্য করেছে, আর শেষমেশ আমার পুরো ক্রিসমাসের ডেকোরেশনটা রেডি হয়ে গেল। রাত এখন 11টা বাজে, আর মাম্পুর তো এখনও চোখে ঘুম নেই। সে এখনও দিয়ার সঙ্গে বসে বসে খেলা করে যাচ্ছে। তাকে যতবার বলছি কখন ঘুমোবি, সে তো আমার কথায় পাত্তাই দিচ্ছে না। তার এখনও ফুল এনার্জি বাকি রয়েছে। আমার তো খুব ঘুম পেয়ে গেছে, আমি ঘুমোতে যাই। আজকের ব্লগটা এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা, বাই।